কোনো খুনি না, আর ছোট কিছু কথা চিৎকার করে বলতে হয় না, কিছু কথা খুব আস্তে বলতে হয়, কারণ সেগুলো হৃদয়ের ভেতরে ঢুকে যায়। আজ আমি তেমনই কিছু কথা বলবো। আওয়ামী লীগ আমলে হাজারো পরিবার জেলের দেয়ালের ভেতরেই হারিয়েছে তাদের প্রিয় মানুষকে। কেউ হারিয়েছে বাবা, কেউ হারিয়েছে মা, কেউ হারিয়েছে সন্তান। সবচেয়ে কষ্টের বিষয় জানেন কি? এই মানুষগুলো মরেনি, শুধু মরার পরও তাদের মুখটা শেষবার দেখার অধিকারও অনেকের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। রাষ্ট্র তখন বলেছিল নিয়ম আছে, আইন আছে, কিন্তু মানবিকতার কোনো ধারা ছিল না। একটা রাষ্ট্র যখন মানুষের কান্নার চেয়ে নথির সিলকে বড় করে দেখে, তখন সেই রাষ্ট্র ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়। সেই অসুস্থ রাষ্ট্র ব্যবস্থার উত্তরাধিকার আমরা আজও বয়ে বেড়াচ্ছি। অনেক নেতা, অনেক মানুষ এখনও রাতে ঘুমাতে পারে না, কারণ তাদের স্মৃতিতে জেলের লোহার গেটের শব্দ আজও বাজে। এই মানসিক ট্রমা একদিনে যায় না, এক সরকার গেলেই যায় না, এটার জন্য সময় লাগে, অনেক সময়। এই বাস্তবতা মেনে নিয়েই আজ আমি একটা কথা বলবো। ছাত্রলীগের সেই নেতাকে মানবিক বিবেচনায় প্যারোলে মুক্তি দেওয়া উচিত ছিল। আমি রাজনীতি নিয়ে বলছি না, আমি অপরাধ নির্দোষ নিয়ে বলছি না, আমি শুধু একজন মানুষ হিসেবে বলছি। একজন মানুষ তার মৃত স্ত্রী আর সন্তানের মুখ শেষবার দেখবে, এই অধিকারটা কি রাষ্ট্র কেড়ে নিতে পারে? জেল গেইটে তার মৃত স্ত্রী ও সন্তানকে নেওয়া হয়েছে। অনেকে বলছে, দেখো মানবিকতা দেখানো হয়েছে। হ্যাঁ, এটা কিছুটা হলেও মানবিক, কিন্তু এই কিছুটা শব্দটাই আমাদের রাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা। কারণ এই দেশেই শত শত ঘটনা আছে যেখানে সন্তান জেলে ছিল, কিন্তু মৃত বাবা মায়ের মুখ দেখতে দেওয়া হয়নি। সেই সময় কেউ বলেনি মানবিকতা, সেই সময় কেউ বলেনি শেষ দেখা, সেই সময় বলা হয়েছিল নিরাপত্তা ঝুঁকি। আজ প্রশ্নটা খুব সহজ, আমরা কি একই ভুল ভিন্ন মুখ দিয়ে আবার করব? ক্ষমতা বদলালে কি নৈতিকতাও বদলায়, নাকি শুধু চেয়ার বদলায়? আমরা যদি আজ বলি ওরা করেছিল তাই আমরাও করব, তাহলে আমরা নতুন বাংলাদেশ বানাচ্ছি না, পুরনো নিষ্ঠুরতাকেই নতুন নামে চালু করছি। মানবিকতা কোনো দলের সম্পত্তি না, মানবিকতা কোনো আদর্শের শাখা না, মানবিকতা হচ্ছে মানুষ হয়ে থাকার শেষ প্রমাণ। দিন শেষে আমি একটা কথাই বলবো, আমরা যদি কিন্তু, যদি, তবে ছাড়া একটা সুন্দর বাংলাদেশ চাই, তাহলে আইন থাকবে, কিন্তু আইনের পাশে মানবিকতার দরজাও খোলা থাকবে। প্রতিশোধ দিয়ে রাষ্ট্র চলে না, ভয় দিয়ে সমাজ টেকে না, দমন দিয়ে ইতিহাস বদলায় না, ইতিহাস বদলায় মানুষের আচরণ বদলালে। আজ আমরা কি শিখছি সেটাই আগামী বাংলাদেশের নৈতিক মানচিত্র তৈরি করবে। চুপচাপ ভাবুন, আজ যদি জেলের গেটের ওপাশে আপনার কেউ থাকত? সেই প্রশ্নটাই আমাদের বিবেকের কাছে সবচেয়ে বড় আদালত।